তবে সকাল থেকে গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বাতাসের তীব্রতাও আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমি জাহাঙ্গীর আলম আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সমুদ্র সৈকত থেকে। আজকের আবহাওয়া পরিস্থিতি যদি আপনাদের বলি, আবহাওয়ার পরিস্থিতি আজকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে। এই মুহূর্তে সমুদ্রে স্বাভাবিক জোয়ারের পানির চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সাগর উত্তাল হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছেন বিভিন্ন নদীবন্দরকে 2 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছে। তবে 6টি জেলাকে তারা 6টি জেলায় ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অফিস দিয়েছে, আমরা এতটুকু জানতে পেরেছি। তবে সেখানে যেটি রয়েছে কক্সবাজার সহ বিভিন্ন নদীবন্দরকে 2 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছে। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন সমুদ্র অসংখ্য রেগেছে এবং সমুদ্র রাগান্বিত অবস্থায় রয়েছে। এরই মধ্যে সমুদ্র উত্তাল রয়েছে, স্বাভাবিক জোয়ারের পানির চেয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বাতাসের তীব্রতাও রয়েছে। এরই মধ্যে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এরই মধ্যে সমুদ্র সৈকতের যে পরিবেশ, যে অবস্থা, সেটি আমরা চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বাতাসের যেই তীব্রতা, সেই তীব্রতাও আমরা লক্ষ্য করছি। সকাল থেকে সমুদ্রে জোয়ার এসেছে, সমুদ্রের জোয়ার এসে সাগরের যে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তীরে, এটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। আপনাদেরকেও চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে দেখছেন সমুদ্রের পানির যে গর্জন, সে গর্জন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সমুদ্র পানির জোয়ার বৃদ্ধি পেয়েছে, পানির উচ্চতাও আমরা দেখতে পেয়েছি, দেখানোর চেষ্টা করছি। তবে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু সংখ্যক পর্যটক আসছে, তাদেরকে সতর্ক করছে জেলা প্রশাসন এবং সিসিএফ লাইফগার্ড সদস্যরাও তাদেরকে সতর্ক করছেন। আমরা দেখেছি সমুদ্রে লাল পতাকা টাঙানো হয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পর্যটকরা ঘুরতে আসছেন তাদেরকে সতর্ক করার জন্য সমুদ্রে লাল পতাকা টাঙানো হয়েছে। তবে সমুদ্রের যেই পানির উচ্চতা, সেটি স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাতাসের যে গতিবেগ, সে গতিবেগও আমরা লক্ষ্য করছি। তবে আবহাওয়া অফিস বলছেন, আবহাওয়া অফিস সূত্রে আমরা যতটুকু জেনেছি, 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত এই মুহূর্তে চলমান রয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত আবহাওয়া অফিস দিয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি, আমরা আপনাদেরকে সেখান থেকে রয়েছি। দর্শক, এই মুহূর্তে উত্তাল সমুদ্র। আপনারা জানেন দেশের 6টি অঞ্চলে বৃষ্টির প্রভাব রয়েছে। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন। আমরা আবহাওয়া অফিস সূত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আবহাওয়া অফিস সূত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সমুদ্র সৈকতে এরই মধ্যে উত্তাল রয়েছে, উত্তাল সমুদ্র সৈকতের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক, কক্সবাজার সহ 6টি জেলাকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন, এটা আবহাওয়া অফিস বলেছেন। আমরা যদি আপনাদেরকে বলি, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস বলেছেন। ভারী বৃষ্টির আভাসও দিয়েছে, তবে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আবহাওয়া অফিস বলেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে যুক্ত রেখেছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এরই মধ্যে চ্যানেল ইনানিতে আপনাদেরকে সরাসরি সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ, সে পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরাই জানো
দর্শক, সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সেটি দেখানোর জন্য চ্যানেল ইনানিতেই আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। তবে সকাল থেকে আমরা যতটুকু দেখেছি সমুদ্রে স্বাভাবিক জোয়ারের পানির চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বাতাসের তীব্রতাও আমরা দেখেছি। এখনো পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন। তবে এই মুহূর্তে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত সমুদ্র সৈকতে জারি রেখেছে আবহাওয়া অফিস। তবে নদী অঞ্চলকে 2 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আবহাওয়া অফিস দিয়েছে। তো সর্বশেষ এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের সমুদ্র থেকে দাঁড়িয়ে আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ পর্যন্ত আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আকাশ দাহত দেনি কি আকাশ।